প্রশ্ন, ফেসবুক বা এই ধরনের অ্যাপ থেকে যে টাকা পাওয়া যায় তা কি হালাল? উত্তর, কখনো হালাল হয়, কখনো হারাম হয়, সবটা একরকম নয়। প্রশ্ন, একটি কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানায়, ছবি, ভিডিও ইউডেট করে এবং কোম্পানিতে কাজ করা কি জায়েজ? উত্তর, যেহেতু জায়েজ না জায়েজ মিশ্রিত, এখানে কাজ করা বৈধ নয়। প্রশ্ন, পরীক্ষার সময় পড়ালেখার চাপের ফলে বাসায় নামাজ পড়া যায় কি? উত্তর, যে না, যায় না। পরীক্ষার রেজাল্ট আর ফলাফল ভালো করা মন্দ করা কার হাতে? আল্লাহর হাতে, আমাদের হাতে নয়। এখানে এক ছাত্র তাফসীরে আসতো, সামনে তার মেট্রিক পরীক্ষা, আব্বা নিষেধ করলেন যে এখন বাসায় পড়ো, লেখাপড়া করো, তাফসীরে যাওয়ার দরকার নেই। তো ছেলে আমার কাছে জিজ্ঞেস করেছে, হুজুর কি করতাম? ভাই, ফলাফল আল্লাহর হাতে, তাফসীরে না আসতে যদি আল্লাহ রেজাল্ট খারাপ বানিয়ে দেন কি করবেন? আসেন আল্লাহ বলেন। আসার পর তার রেজাল্ট এত ভালো হয়েছে, তার আব্বা খুশি হয়ে আব্বাও আসা শুরু করেছে। বাপ ছেলে উভয়জন আসে, মাশাআল্লাহ উভয়জন দিকদার। প্রশ্ন, না মাহরামের দিকে চোখ গেলে কি ওযু করা লাগবে? যে না, ওযু করা লাগবে না। প্রশ্ন, যদি বাচ্চা তোষক বা জাজিমে পেশাব করে দেয়, তাহলে কি পেশাব লাগার স্থান শুধু পানি ফেলে দিলে বা নদীতে কিছুক্ষণ রেখে দিলেই পাক হয়ে যাবে? পানি ঢালার ক্ষেত্রে নির্দিষ্ট কোন পরিমাণ আছে কিনা এবং নদীতে কতক্ষণ সময় রাখতে হবে? উত্তর, যদি উপর দিয়ে পানি ঢেলে দেওয়া হয় আর এই পরিমাণ পানি বহায়ে দেন, আপনার অন্তর সাক্ষী দেয় যে নাপাক দিয়ে গেছে, এতেই পাক হয়ে যাবে। নিংড়ানোরও প্রয়োজন নেই, শুকানোরও প্রয়োজন নেই, এই পরিমাণ পানি বহায়ে দিলেই পাক হয়ে যাবে। তেমনিভাবে নদী কিংবা পুকুরও যদি এই পরিমাণ সময় রেখে নাড়াচাড়া করেন যে অন্তর সাক্ষী যে নাপাক চলে গেছে, তাহলেও পাক হয়ে যাবে। হাত যদি বালতির মধ্যে চুবাই ঢুকে যান, তো এখানে 3 বার ধোয়া লাগবে, প্রত্যেকবার ধোয়ার পর নিংড়ানো লাগবে যাতে পানি পড়া বন্ধ হয়ে যায়, তবে পাক হবে। আর তোষক জাজিম যদি খুলে আবার ধুনি দেওয়া হয়, যেভাবে তুলা ধুনি দেয়, এই ধুনিতে পাক হয়ে যাবে, ধোয়ার আর প্রয়োজন পড়বে না। প্রশ্ন, আমি ইমামের সাথে 1 রাকাত নামাজ পাই, কিন্তু আমি ইমামের সাথে ভুলে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি, ডানে বামে তাকাই, এরপর আমার স্মরণ হলে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়ে নামাজ পূর্ণ করি, কিন্তু ভুলে সাহসেজদা দেয়নি, এখন আমার নামাজের হুকুম কি? উত্তর, এই নামাজ পুনরায় করতে হবে, সাহসেজদা দিলে হয়ে যেত। প্রশ্ন, অনেক বক্তা বা আলেম বয়ান করতে করতে বয়ানের মাঝে সালামের আলোচনা, সালাম আসতে সালাম দেন, এক্ষেত্রে শ্রোতাদের করণীয় কি? উত্তর, সালামের উত্তর দেয়া। প্রশ্ন, আমাদের এলাকায় এক লোক আযান দেয়, কিন্তু সে মাঝে মাঝে ওযু ছাড়া আযান দেয়, সেক্ষেত্রে হুকুম কি? উত্তর, ওযু ছাড়া আযান দেয়া অনুত্তম, তবে আযান হয়ে যাবে। প্রশ্ন, কাউকে উপকার করে খোটা দেওয়ার পর পরিণতি কি হবে? উত্তর, কোন সওয়াব পাওয়া যাবে না। প্রশ্ন, মূসা আলাইহিস সালামের জমানায় ওনার কওমের লোকজন বনী ইসরাঈলের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তারা আল্লাহর হুকুম মানেনি বিধায় আল্লাহ তাদেরকে বানর বানিয়ে মৃত্যুবরণ করেন। এইরকম অনেক ঘটনা আছে। জানার বিষয় যে হাসরের মাঠে ওই বানর কি বানর হয়ে উঠবে নাকি মানুষ হয়ে উঠবে? উত্তর, গজবে পরিণত হয়ে অন্য প্রাণীর আকার ধারণ করলে অন্য প্রাণীর হুকুমে থাকবে। দ্বিতীয়ত, এরা কি হয়ে উঠবে এই নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। ওদের হিসাব ওদের কাছে, আমার হিসাব আমার কাছে, এর সাথে আমাদের আকীদা আমল কোনো কিছুর সম্পর্ক নেই। প্রশ্ন, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস, এই বাক্যটি জশ্নে জুলুস এই দুইটি শব্দ দ্বারা কি বোঝায়? ঈদ মানে উৎসব, মিলাদুন নবী মানে জন্মে নবীর জন্ম উৎসব। জশ্নে জুলুস মানে হলো আমরা বলি মিছিল বের করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো করেননি, সাহাবারা করেননি, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ করেনি। আমরা আমাদের ছোটবেলায় কাউকে করতে দেখিনি। এই কয়েক বছর যাবৎ শুরু হয়েছে, পাকিস্তান থেকে এক লোক আমাদের দেশে আসে, যে নাকি আশেকে রাসূল, রাসূলের প্রেমিক। এর নেতৃত্বে এখানে এই বিষয়গুলো বের করা হয়। কিন্তু আশ্চর্য লাগে, প্রেমিক তো প্রেমাস্পদের দিকে যাবে। প্রেমাস্পদ যদি পশ্চিম দিকে থাকে, প্রেমিকা সে পূর্ব দিকে। এটা ধোকা না সত্য কথা? ধোকা না। প্রেমিক তো প্রেমাস্পদের দিকে যাবে। তো সে যদি আশেকে রাসূল হয়, রাসূল প্রেমিক হয়, তো পাকিস্তান থেকে ১,৫০০ মাইল পশ্চিমে হলে প্রেমাস্পদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। আর সেই আসেন ১,৫০০ মাইল উল্টা পূর্ব দিকে বাংলাদেশে। যে প্রেমিক হইল উল্টা বলেছে, দিকে বলে হাস্যকর ব্যাপার। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, মানুষ যখন মারা যাওয়ার সক্ষম হয়, মরে মরে ভাব হয়, তখন রোগীর পুরোপুরি জ্ঞান থাকে না। তখন রোগী নিজের ইচ্ছা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জ্ঞান শক্তি না থাকে, এই অবস্থা অন্য কেউ যদি বলে যে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুমূর্ষু অবস্থায় এই কালেমা বলা ঠিক হবে? উত্তর, যেটা ঠিক হবে না। আপনি নিজে পড়বেন, তার পাশে বসে তাকে পড়তে বলবেন না। কারণ মৃত্যুর সময়টা বড় কষ্টদায়ক সময়। এই যন্ত্রণায় পড়ে সে যদি উল্টা বলে ফেলে বলবো না, তখন আরো ক্ষতি হবে। এই জন্য বড় একথা বলবে না, পাশে বসে আপনি পড়বেন। প্রশ্ন, কোন বিষয়ে কোন মানুষকে সন্দেহ করলে শিরিক হবে কিনা? জি না, মানুষকে সন্দেহ করলে শিরিক হয় না। প্রশ্ন, হিন্দু সম্প্রদায়কে কাফের বলা যাবে কিনা? তারা কি চিরজাহান্নামী? উত্তর, যদি ঈমানবিহীন অবস্থায় মারা যায় তো চিরজাহান্নামী। আর হিন্দু সম্প্রদায়কে কাফের বলা যায়, মুশরিকও বলা যায়। প্রশ্ন, আমাদের বাংলাদেশে অনেক পীর বুজুর্গের মাজার আছে, সঠিক তরিকে যদি জিয়ারত করা না হয় তাহলে গুনাহ হবে কিনা? সঠিক তরিকে জিয়ারত না করে কোন তরিকে করছে এটা জানলে পরে বলা যাবে গুনাহ হয় কি হয় না। প্রশ্ন, সোজা বা সরাসরি ঢাকা হতে সিলেট শাহজালাল মাজারে গিয়ে জিয়ারত করলে কেউ বলে এটা শিরিক? উত্তর, যিনি এই কথা সঠিক নয়। এটাকে শিরিক বলা না যায়, শিরিক নয়। প্রশ্ন, আবার কেহ বলা যে সফরে কিংবা আত্মীয় বা বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য সিলেট এসেছেন, এইসবের মাজার সামনে আছে কিংবা কিছু দূরে আছে, তখন জিয়ারত করা যায়? উত্তর, তখনও যায়। মাজার জিয়ারতের নিয়তে সফর করে যাওয়া যায়। প্রশ্ন, গ্রামের বাড়িতে মেয়েরা বাবার জমি জমার পরাকা ভাগ পায়, বাড়ির পুষ্কনি পরাকা ভাগ পায় কিনা? উত্তর, সব কিছুর ভাগ পায়। ঘর দুয়ার আসবাবপত্র, পুকুর দিঘি নদী নালা যা কিছু বাপের মালিকানাধীন সব কিছুর ভাগ পায়। প্রশ্ন, ইমাম সাহেব যখন সম্মিলিতভাবে দোয়া করেন তখন আমরা ওনার প্রত্যেকটা দোয়া বলার পর আমিন বলে থাকি, কিন্তু ইমাম সাহেব দোয়ার শুরুতে যখন দুরূদ পড়ে তখন আমরা আমিন বলবো নাকি আমাদের তো দুরূদ পড়তে হবে? উত্তর, আপনাদেরও দুরূদ পড়া পাবো। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় আমরা ইমাম সহ উভয় দিকে মুক্তাদিদের জন্য সালামে নিয়ত করি। আমার প্রশ্ন, আমি কি সালাম নিয়ে শুধু আমার নিজ কাতারের ডান দিকে বা বাম দিকের মুসলিমের জন্য করব, নাকি সামনের এবং পিছনের সকল কাতারের মুক্তাদিদের জন্য করব? উত্তর, সকলের জন্য নিয়ত করবেন। প্রশ্ন, মসজিদ থেকে বের হওয়ার পর জুতা পরার সময় আমরা ডান পায়ে জুতা আগে পরি। আমার প্রশ্ন, ডান পায়ে জুতা পরার সময় বাম পা কি বাম পায়ের জুতার উপরে থাকবে নাকি জমিনের উপরে? উত্তর, জুতার উপরে থাকবে। জমিনের উপরে থাকলে পায়ে ময়লা লাগবে, এই জন্য জুতার উপরে থাকবেন। প্রশ্ন, নিম্নের বিষয়সমূহ শরীয়তের দৃষ্টিতে কেমন? টিকিট কেটে ও বর্ষি দিয়ে মাছ ধরা, যেটা এটা জায়েজ নেই। প্রশ্ন, টেস্ট টিউবের বাচ্চা নেয়া, এটার বিভিন্ন ধরনের হুকুম বিভিন্ন রকম। এর উপরে আমার লিখিত একটি কিতাব আছে, ইসলাম ও আধুনিক চিকিৎসা। এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে, কিতাবটি সংগ্রহ করে দেখে নেবেন বাংলা ভাষায়। প্রশ্ন, অনেক মসজিদে মাগরিবের আগে বয়ান করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর, মাগরিব
আজানের পর জামাত দাঁড়ানোর আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, এর থেকে বেশি সময় দেরি করা মাকরুহ হয়। এর থেকে বেশি সময় দেরি করা মাকরুহ হয়। জামাতের আগে বয়ান করতে গেলে যদি এর থেকে বেশি সময় দেরি হয়ে যায় তো মাকরুহ হবে। এই জন্য এ সময় বয়ান না করা চাই। প্রশ্ন, আমি জানতে চাচ্ছি যে একদম তাদের সমিতি থেকে একটা গাড়ি কিনে দিতে চাচ্ছে। গাড়ির দাম 1,10,000 টাকা। এই গাড়িটি মালিকানা পরিবর্তন করতে খরচ আছে আরো 6,000 টাকা। আমার প্রশ্ন হল, মালিকানা পরিবর্তন খরচ ছাড়া শুধু গাড়ির মূল্য দিয়ে কিনে দিলে কি তাদের ব্যবসা এবং ব্যবসার লভ্যাংশ নেওয়া জায়েজ হবে? উত্তর, যে জায়েজ হবে। মালিকানা যে করে করছে সে করে নিবে। প্রশ্ন, মোবাইলের মধ্যে যদি কোরআন শরীফের অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে উক্ত মোবাইল পায়ের কাছে রেখে ঘুমানো যাবে কিনা? উত্তর, যদি তখন কোরআন শরীফ দেখা যায় তখন যাবে না, দেখা না গেলে যাবে। প্রশ্ন, সুন্নত নামাজ পড়া অবস্থায় যদি ফরজ নামাজের জামাত শুরু হয়ে যায় তাহলে জামাত করার জন্য রুকু সিজদার তাসবিহ একবার করে পড়া এবং দুরূদে ইব্রাহিমের স্থলে অন্যতম ছোট দুরূদ দোয়া মাসুরা পড়া যাবে কিনা? উত্তর, রুকু তাসবিহ সিজদা 3 বারে রোজা সুন্নত করা যায় না। আর দুরূদ শরীফ সংক্ষেপে বলা যাবে, দোয়ায়ে মাসুরাও সংক্ষেপে বলা যাবে। প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ও তার বাবা এবং প্রাপ্তবয়স্ক ভাইদের মধ্যে পর্দার ক্ষেত্রে ইসলামী শরীয়তে কতটুকু ছাড় রয়েছে? ফিতনার এই যুগে বাবা ও ভাইদের সামনে বের হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে ইসলামী শরীয়তে নির্দেশনা কি জানালে উপকৃত হব। সর্বক্ষেত্রে যতটুকু সম্ভব থেকে ঢুকেই সামনে আসা চাই। এরপরও কড়াই থেকে হাতের পায়ের সামনের দিক, হাঁটু থেকে পায়ের নিচের দিক, চেহারা এবং সিনা এগুলো করা বলিল। প্রশ্ন, প্রাপ্তবয়স্ক ভাই তার আপন প্রাপ্তবয়স্ক বোন থেকে এবং প্রাপ্তবয়স্ক বোন তার আপন ভাই থেকে প্রয়োজনে শারীরিক খেদমত নিতে পারবে কিনা? উত্তর, যদি একদম একবারে অপরাধ হয়ে যান তখন পারবে, ফেতনার ভয় না থাকলে। ফেতনার ভয় থাকলে পারবে না। সর্ব অবস্থায় সতর্ক থাকাই শ্রেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. হায় আল্লাহ, আমরা যতগুলো গুনাহগার মানুষ উপর আশা নিয়ে কামগারের নাই তোমার দুয়ারে হাত পেতেছি। কারোর হাতে খালি ফিরে দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দাও। হায় আল্লাহ, ভবিষ্যতে গুনাহখাতা ইত্যাদি থেকে হেফাজত ফরমাও। হায় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় কালে যাতে ঈমান নিয়ে বিদায় নিতে পারি সে তৌফিক দান ফরমাও। মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের হেফাজত ফরমাও। হায় আল্লাহ, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে তোমার রাজা অনুযায়ী ইলমে খিদমত এবং দ্বীনি খিদমতে নিয়োজিত রাখো। আল্লাহ, আমাদের মুরব্বিদেরকে ক্ষমা করে দাও। আমাদের নতুন প্রজন্মকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। তাদেরকে দ্বীনমুখী বানায় দাও, আখিরাতমুখী বানায় দাও। দ্বীনের মুখলিস খাদেম হিসাবে কবুল করে নাও। হায় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও। তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب